আমরা ট্যাবের টাকা কবে পাবো? স্টুডেন্ট কোড আমার কাছে আসেনি, তাহলে কি আমি টাকা পাবো না? আমার কাছে স্টুডেন্ট কোড তো এসে গেছে, এরপরে আমি কি করতে পারি? দাদা কবেই বা টাকা ঢুকবে? এবার তো ধৈর্যহারা হয়ে পড়ছি। ইত্যাদি আরও অনেক, অনেক, অনেক প্রশ্ন আমাকে ইনস্টাগ্রামে তোমরাই করে চলেছো রেগুলারলি। এবার এক, এক করে প্রত্যেকজনকে এই কমন প্রশ্নের উত্তরগুলো দেওয়া আমার পক্ষে একটু কিন্তু কঠিন। কার্যত এই ভিডিওতেই আমি তোমাদের সকলকে এই সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তর দেব একেবারে। এবং হ্যাঁ, তোমরা এই সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে। কার্যত সম্পূর্ণ ভিডিওটিকে দেখো বিনা স্কিপ করে। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। ভিডিওর প্রথমে একটি ছোট্ট কথা বলবো, যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দেবে দিতে পারো, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত তোমাদের জন্য এই টাইপের রেগুলার আপডেট আমি নিয়েই আসি। আচ্ছা, প্রথম যেই প্রশ্নের উত্তরটি আমি দিতে চলেছি সেটা হলো যে দাদা আমার কাছে তো স্টুডেন্ট কোড আসেনি, তাহলে এর কারণ কি? আমার তো ডকুমেন্ট সব ঠিক ছিল, আমার তো সব কিছু ক্লিয়ার ছিল, তাহলে কেন আমার কাছে স্টুডেন্ট কোড আসেনি এবং আমার অন্যান্য বন্ধুদের কাছে এসেছে বা অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীদের কাছে এসেছে, কিন্তু আমার কেন আসেনি? ঠিক আছে, তো এই প্রশ্নটির উত্তর যে স্টুডেন্ট কোড কেন আসেনি এটা মূলত বেশ কয়েকটি কারণের উপর ভিত্তি করে। নাম্বার ওয়ান, সেটা হলো যে তোমার ডকুমেন্টে ভুল রয়েছে। ডকুমেন্টে ভুল বলতে তোমার আধার কার্ডের সাথে তোমার নামের ম্যাচ হচ্ছে না, তোমার বাবার বা তোমার গার্ডিয়ানের নাম ম্যাচ হচ্ছে না, মোবাইল নাম্বার ভুল দিয়ে ফেলেছো, মোবাইল নাম্বারে রিচার্জ নেই। ঠিক আছে, দুটো মোবাইল নাম্বার দেওয়ার জায়গাতে তোমার গার্ডিয়ানের নাম্বারে রিচার্জ নেই, বা তোমার যেই নাম্বার আর অল্টারনেটিভ দেওয়া ছিল সেটাতে হয়তো বা রিচার্জ নেই। ঠিক আছে, এছাড়াও এই টাইপের যে ডকুমেন্ট টাইপের যে ভুল থাকে সেই কারণে কিন্তু স্টুডেন্ট কোড নাও আসতে পারে। কার্যত তুমি একবার চেক করে নিও যে তোমার দুটো যেই নাম্বার তুমি অ্যাপ্লাই করেছিলে সেই দুটো নাম্বারের রিচার্জ রয়েছে কিনা। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে যাদের যাদের স্টুডেন্ট কোড এসেছে বা যেই সকল স্কুলের স্টুডেন্টদের এসেছে তাদের কিন্তু গার্ডিয়ানের নাম্বারে এসেছে, অর্থাৎ অভিভাবকের নাম্বারে এসেছে ওই স্টুডেন্ট কোডটি। ঠিক আছে, ফর ভেরিফিকেশন। তো এটাকে তোমরা চেক করতে পারো। তো এই কারণেও হতে পারে যে তোমার স্টুডেন্ট কোডটি এসে পৌঁছচ্ছে না তোমার কাছে। দ্বিতীয় যেই কারণটি সেটা হলো যেটা আমি তোমাদেরকে বললাম যে রিচার্জ হয়তো বা নেই, বা কোনোভাবে নাম্বার ইনপুট করতে তোমরা ভুল করেছিলে ফর্ম ফিল আপের সময়, সেই কারণ হতে পারে। অ্যান্ড থার্ড যেই কারণটা, যেটা মোস্ট অফ দ্য কেসেসে হচ্ছে, সেটা হলো গিয়ে সার্ভার প্রবলেম। হ্যাঁ, একবার ভিডিওতে ডাইরেক্টলি বলা উচিত না, বাট আমি তাও বলতে চলেছি যে গভর্নমেন্ট স্কিমের যে সকল প্রক্রিয়াটা থাকে, যে সকল প্রসেস থাকে, বা যে সকল ডিজিটাল প্রসেস থাকে, তাতে এই টাইপের সমস্যা আমরা সারা জীবন দেখেছি, আজও দেখছি, এবং ভবিষ্যতেও আমরা দেখতে চলেছি। রাইট? কারণ সার্ভারের প্রবলেম হতেই পারে, কারণ হিউজ পরিমাণে স্টুডেন্ট অ্যাপ্লাই করছে। ওকে, তো সেক্ষেত্রে কোনো কারণে তোমার সব কিছু হয়তো ডকুমেন্ট ঠিক আছে, বা সেই মুহূর্তে তোমার যে এসএমএসটি যাওয়ার কথা সেই মুহূর্তে সার্ভারে কোনো গ্লিচ হয়েছিল এবং যার কারণে তুমি কোড পাওনি। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে যদি আমরা কোড না পেয়ে থাকি তাহলে কি আমাদের কোনো সমস্যা হবে? হ্যাঁ, সমস্যা হবে যদি তোমার ডকুমেন্টে ভুল থাকে। সার্ভারে গ্লিচ, সার্ভারের প্রবলেম ঠিক আছে, ওটাতে কোনো সমস্যা হবে না। বাট যদি তোমার কাছে তোমার ডকুমেন্টে ভুল থাকে তাহলে তুমি তো টাকা পাবে না। রাইট? এবার তাহলে এর সংশোধন কি করে হবে? এর সলিউশনটা কি রয়েছে? তোমাকে স্কুলে যেতে হবে, স্কুলের সাথে যোগাযোগ করতে হবে এবং গিয়ে তোমার এনপিসিআই আপডেট কি রয়েছে সেটা টিচার্সদের কাছ থেকে জেনে নিতে হবে যে সেটা গ্রিন লাইন শো করছে নাকি রেড লাইন শো করছে। যদি গ্রিন লাইন শো করে তাহলে তোমার কাছে কোড আসুক বা নাই আসুক কোনো সমস্যা নেই, তুমি টাকা পেয়ে যাবে। কিন্তু যদি রেড লাইন শো করে তাহলে তোমাকে দেখতে হবে যে তোমার কোনো ডকুমেন্টে ভুল রয়েছে কিনা, বা তোমার কাছে কোড গেছে সেটা তুমি লক্ষ্য করোনি কিনা, সেই বিষয়টা স্কুল থেকেই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এবার একটি কথা বলি, একটি প্র্যাকটিক্যাল কথা। তোমার যদি এনপিসিআই আপডেটের রেড থাকতো তাহলে স্কুল তোমার সাথে যোগাযোগ করতো যে এটা সংশোধন করতে হবে। বাট যদি গ্রিন থাকে তাহলে স্কুল তোমাদের সাথে কোনোভাবে বলবে না যে তোমার গ্রিন আছে, এই স্টুডেন্টের গ্রিন, ওই স্টুডেন্টের গ্রিন, এইভাবে বলে না। বাট যদি রেড থাকতো তাহলে সংশোধন করতে বলে দিত। কার্যত তোমার যদি স্কুলের কোনো বন্ধুদের কাছে কোড গেছে, বা তোমার আশেপাশে স্কুলের বন্ধুদের কাছে কোড গেছে, তো সেক্ষেত্রে ভেবে নিতে পারো যে তোমার ডকুমেন্টে কোনো সমস্যা নেই যদি তোমার কাছে কোড না আসে। ঠিক আছে, আর যদি রেড লাইন আসে তো স্কুল তোমার সাথে যোগাযোগ করবে, বা তুমি নিজে গিয়েও কনফার্মেশন নিতে পারো, অসুবিধা নেই। রাইট, সো ভিডিওর এবার পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে, যেমন তোমরা ট্যাবের টাকা কবে পাবে, বা যাদের কাছে ভেরিফিকেশন কোড গেছে তাদের কি করণীয় ইত্যাদি, এই বিষয়গুলো যাওয়ার পূর্বে তোমাদের জন্য রয়েছে একটি অতীব গুরুত্বপূর্ণ ঘোষণা, অনেকটা ইন্টারেস্টিং একটি ঘোষণা। তোমাদের জন্য সায়েন্স ওয়ার্ল্ড স্কলারশিপ অলরেডি লঞ্চ হয়ে গেছে, এবং এই স্কলারশিপের জন্য তোমরা প্রিভিয়াস ইয়ারে, অর্থাৎ আগের বছর পরীক্ষাতে, যদি তুমি এই বছর একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো, তো তোমাকে দশম শ্রেণীতে মাত্র 35% নাম্বার থাকলেই এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে। এটা শুধু কোনো একটা নর্মাল স্কলারশিপ না, এটা একটা কোর্স বেসড স্কলারশিপ, যেখানে কেবলমাত্র যোগ্য স্টুডেন্টরা এর লাভ নিতে পারবে। যোগ্য স্টুডেন্ট বলতে কি বলা হয়েছে? তুমি এই স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য 99 রুপিস পে করলে 5,000 টাকার গ্যারেন্টিড স্কিল এনহ্যান্স কোর্স তোমরা পাবে, যেটা অনলাইনে লাইভ তোমাদেরকে করানো হবে। যদি লাইভ করার সময় না থাকে তো রেকর্ডেডও তোমরা পেয়ে যাবে। ওকে, এবং কোর্স কমপ্লিট করার পর তোমরা একটি সার্টিফিকেট পাবে, যেটা তোমাদের জব লাইফে অনেকটা
ইজি করবে। এছাড়াও স্টাডি মেটেরিয়ালও একেবারে বিনামূল্যে পাবে এবং এই কোর্স কমপ্লিট করার পর একটি এক্সাম তোমাদের দিতে হবে। সেই এক্সামে যদি 70% নাম্বার পেয়ে যাও, যেটা কোর্স করলে অনায়াসেই পাবে, তাহলেই কিন্তু তোমরা বাৎসরিক 1,20,000 টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ পেয়ে যাচ্ছ। ক্লাস 6 থেকে শুরু করে স্কুল, কলেজ, পিএইচডি বা যে কোনো ছোটোখাটো কোর্স যে কেউ এখান থেকে অ্যাপ্লাই করতে পারে। এসসি, এসটি, ওবিসি, জেনারেল যে কেউ এখান থেকে অ্যাপ্লাই করতে পারে। পছন্দ মতো কোর্স তুমি নিজে চুজ করতে পারো, অর্থাৎ মাত্র 99 রুপিসে অ্যাপ্লাই করে কোর্স পাবে, সার্টিফিকেট পাবে, স্টাডি ম্যাটেরিয়াল পাবে, উপরন্তু বাৎসরিক 1,20,000 টাকা পাওয়ার সুযোগও পাবে। লিমিটেড সিটস রয়েছে, লিমিটেড কিছু স্টুডেন্টদেরকেই আমরা রেজিস্ট্রেশন করিয়ে ফেলছি। কার্যত আই বাটনে কোথাও না কোথাও সায়েন্স ওয়ার্ল্ড স্কলারশিপ অ্যাপ্লাই করার ভিডিও তোমরা পেয়ে যাবে। ডিটেল ভিডিও রয়েছে, ডেসক্রিপশনেও আমি লিঙ্ক দিয়ে রাখবো, আর স্কলারশিপের ওয়েবসাইটের লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। যারা যারা ইচ্ছুক রয়েছে এই মুহূর্তে গিয়ে অ্যাপ্লাই করে দাও, কারণ আমাদের কাছে রয়েছে লিমিটেড সিটস। ওকে, ব্যাক টু দ্য টপিক। এবার আমি তোমাদের সকলকে বলবো যে যাদের কাছে সাকসেসফুলি কোড পৌঁছেছে তাদের কি করণীয়। তোমাদের করণীয় কিছু না, তোমাদের করণীয় হলো গিয়ে ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেওয়া, এবং ভেরিফিকেশন যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমাদের আর কিছুই করার দরকার নেই। ওকে, এরপরে শুধু অপেক্ষা যে কখন নিজের হাতে নিজের ড্রিম মোবাইল ফোনটি পাবো, বা যেটা কেনার জন্য আমরা ভেবে রেখেছি এতদিন থেকে। ফ্লিপকার্ট, অ্যামাজন, এমন কোনো ওয়েবসাইট আমরা বাদ দিইনি, ইউটিউবে কোনো রিভিউ আমরা বাদ দিয়ে থাকিনি, সেই ফোনটি তুমি তোমার হাতে পেয়ে যাবে। ওকে, এবার তোমার কোন ফোনটা নেওয়ার ইচ্ছে রয়েছে বা তুমি কোন ফোনটা নিতে চলেছো সেটা আমাকে কমেন্ট করে জানাতে একেবারে ভুলবে না। আমি দেখতে চাই যে তোমার পছন্দটা কি। ওকে, এবারে যেটা প্রশ্ন সেটা হলো যে আমরা কবে আমাদের ট্যাবের টাকা পাবো। ওকে, এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য এবং মোস্ট আস্কড প্রশ্ন। প্রচুর জিজ্ঞেস করা হয়েছে আমাকে এই প্রশ্নটি। তো তোমাদের সকলকে আমি আগেও অন্যান্য ভিডিওতে বলেছি, এই ভিডিওতেও বলছি, কিন্তু তোমাদের মধ্যে এতটাই আগ্রহ যে এই প্রশ্নটা আসবেই আসবে, সেটা আমি যতবারই তোমাদের বলি না কেন। বাট ঠিক আছে, তাও তোমাদেরকে বলি যে আমি গত 6 থেকে 7 বছর এই ফিল্ডে রয়েছি এবং আমি আমার অভিজ্ঞতা থেকেই বলছি যে অন্যান্য বছরগুলোতে কি হয়ে থাকে না, 4-5 তারিখের মধ্যেই সেপ্টেম্বরে দিয়ে থাকে এই টাকাটি, বাট এই বছর দেওয়া হয়নি। যেটা আমি অনেক আগেই বলেছিলাম যে তোমাদের এই বছর একটু লেট হবে, কারণ ভেরিফিকেশন প্রসেসটা একটু হার্ড করে দেওয়া হয়েছে এবছর। অন্যান্য বছর তো কোনো ভেরিফিকেশন প্রসেস থাকেই নি। ওকে, এবারে বিষয়টি হলো যে তোমরা তাহলে টাকা কবে পাবে। ওকে, তো অভিজ্ঞতা থেকে তোমাদের আমি বলছি, বা এই মুহূর্তকার সিচুয়েশন থেকে তোমাদেরকে আমি বলছি, ভেরিফিকেশন পশ্চিমবঙ্গের সবকটা স্কুলে কমপ্লিট করতে সেপ্টেম্বরের 15-16 তারিখ লাগবেই লাগবে। লাগবেই লাগবে মানে লাগবেই লাগবে, ঠিক আছে? এর আগে কখনো সম্ভবই না। আর যতদিন না ভেরিফিকেশন কমপ্লিট হয় ততদিন ফান্ড রেডি হবে না, বা ফান্ড রিলিজ করার জন্য যে রেডি করা সেটা কিন্তু করা হবে না সরকারের তরফ থেকে, ঠিক আছে? তো 15-16 তারিখের পর থেকে আমি বলতে পারি যে একটা চান্স থাকে যে ঠিক দুর্গাপুজোর আগে বা দুর্গাপুজো চলছে সেই মুহূর্তে তোমাদের ট্যাবের টাকা অল্প অল্প করে রিলিজ করে দেওয়া হবে। পশ্চিমবঙ্গের সবকটা ছাত্রছাত্রী একদিনে কিন্তু টাকা পাবে না। ধরে নিচ্ছি আমার যে এরিয়া ঘাটাল, তো ঘাটালে আজ 5টা স্কুলকে দেবো, ঘাটালেই আবার কালকে 3টে স্কুলকে দেবো। এরপরে আমি দাসপুর যাব, দাসপুরে গিয়ে 3টে স্কুলকে দেবো, আবার দাসপুরে গিয়ে 5টা স্কুলকে দেবো। এইভাবে এরিয়া ওয়াইজ ছোট ছোট করে ডিস্ট্রিবিউশন করা শুরু হবে, ঠিক আছে? তো দুর্গাপুজোর আগেই যে বেশিরভাগ মানে সবাই টাকা পেয়ে যাবে সেটা না, কিন্তু হাইলি চান্সেস রয়েছে কিছু কিছু স্কুলে কিছু কিছু এরিয়াকে টাকা দেওয়া শুরু হবে, এবং দুর্গাপুজোর পরবর্তী সময় থেকেই তোমাদের রেগুলার একটা এরিয়াকে কভার করা হবে। ওকে, সো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো যে দুর্গাপুজোর ঠিক আগের মুহূর্তে বা দুর্গাপুজো চলছে সেই মুহূর্তে কিছু কিছু এরিয়াকে টাকা দেওয়া হবে, দুর্গাপুজো কমপ্লিট হবে, তারপর বড় এরিয়াগুলোকে কভার করে নেওয়া হবে। এইভাবে কিন্তু তোমাদের ডিস্ট্রিবিউশনটা শুরু হয়ে যাবে, অর্থাৎ খুব শীঘ্রই তোমরা তোমাদের মোবাইল ফোন নিজের হাতে পেতে চলেছো। তো এই বিষয়টাকে নিয়ে তোমাদের কি মতামত আমাকে কমেন্ট করে জানাতে পারো। সায়েন্স ওয়ার্ল্ড স্কলারশিপে অ্যাপ্লাই করতে চাইলে ডেসক্রিপশনে অ্যাপ্লাই ভিডিও লিঙ্ক রয়েছে, দেখতে পারো। আর আই বাটনে তো দিয়েইছিলাম, দেখে নিতে পারো, বা চ্যানেলে ভিজিট করে সায়েন্স ওয়ার্ল্ড স্কলারশিপের ভিডিওটি দেখে নিতে পারো। এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।